আসসালামু আলাইকুম। ২০৯টি পদ নিয়ে সমাজসেবা অধিদপ্তর ৯ জুন ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে কীভাবে আবেদন করতে হবে বা শর্তাবলী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, এইসব বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা প্রথমে দেখি যে সমাজসেবা অধিদপ্তর এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ৯ জুন ২০২৪। নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে তারা দরখাস্ত আহ্বান করছে। পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড ১৬তম, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ হবে। পদসংখ্যা ২০৯টি। শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস বা এইচএসসি সমমান সার্টিফিকেটে আমরা আবেদন করতে পারবো। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি, এইসব জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতি ও শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই ১২/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাদের পুত্র সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে এবং ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ও পুত্র কন্যা বা পুত্র কন্যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নাম্বার বলতেছে, যে কোনো বিধিবিধান বা সকল প্রকার কোটা যথাযথ অনুসরণ করতে হবে। সরকারের যে বিধিবিধান রয়েছে সেটা। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় যেসব কাগজপত্র লাগবে সেগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যতা অনুলিপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা যদি প্রয়োজন ক্ষেত্রে সনদের সত্যতা কপি, এনআইডি কার্ড সত্যতা কপি, চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, প্রতিবন্ধী হলে যে সনদপত্র রয়েছে সেইটা, মুক্তিযোদ্ধা হলে যে সনদপত্র রয়েছে সেইটা, কর্তৃপক্ষ প্রয়োজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো সময় স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: dss.teletalk.com.bd গুগলে সার্চ করলে আমরা আবেদন ফর্ম পূরণ করতে পারবো, ফর্মটা পাবো। অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার জমাদানের তারিখ ১২/৬/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে
সময় 18/7/2024 রাত 11:59 পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। ইউজার আইডি অ্যাপ্লিকেশন করার পরে ইউজার আইডি দিয়ে 72 ঘন্টার মধ্যে আমরা পরীক্ষার ফি জমা দিতে পারবো। প্রার্থীর ছবির দৈর্ঘ্য 300 থেকে 300 পিক্সেল এবং স্বাক্ষর 300 থেকে 80 পর্যন্ত হতে হবে এবং ছবির ক্ষেত্রে 100 কেবি, স্বাক্ষরের ক্ষেত্রে 60 কেবি হতে হবে। আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু যে সাবমিট করা যে কপিটা রয়েছে সেটা নিজে সংরক্ষণ করতে হবে প্লাস হচ্ছে আপনাকে এটা শতভাগ নিশ্চিত হতে হবে সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা, যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেই তথ্যগুলো। SMS প্রেরণের নিয়মাবলী বা পরীক্ষা ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মতো ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে এবং নির্ভর আবেদনপত্র সম্পন্ন প্রার্থীকে ইউজার আইডি, ছবি, স্বাক্ষরিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীগণ যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল মাধ্যমে পরীক্ষার ফি ক্রমিক নং 1 বর্ণিত পদের জন্য 200 টাকা, মানে আপনাকে 200 টাকা ফি জমা দিতে হবে। ভ্যাট সহ হচ্ছে 223 টাকা এবং অনাবিল 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, মানে অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে SMS কীভাবে বলছে দিতে হবে তা আমরা একটু দেখি। আমাদের এখানে প্রথমে লিখতে হবে DSS স্পেস যে ইউজার আইডিটা পাবেন অ্যাপ্লিকেশন করার সময় ইউজার আইডি পাবেন, ওই ইউজার আইডিটা লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে এবং অবশ্যই এটা টেলিটক সিম থেকে করতে হবে। তারপরে এই SMS-টা আসার পরে আপনাকে একটা পিনকোড দিবে। পিনকোড দেওয়া হলে আপনি পুনরায় আবার DSS স্পেস দিবেন, এখানে স্পেস হবে, তারপরে এস লিখবেন, তারপরে এখানে স্পেস দিবেন, তারপরে যে পিনটা আসছে সেই পিনটা, তারপরে আবার সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তারপর আপনার মোবাইল থেকে 223 টাকা কেটে নেওয়া হবে। তো এটা হচ্ছে পুরোটাই আমি এখানে যা বলছি তা পুরোটাই এখানে লেখা আছে। তারপরে বলতেছে যে কি ওয়েবসাইটে আপনাকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে যে কি আপনার কখন পরীক্ষা হবে, ওয়েবসাইট প্লাস হচ্ছে আপনার মোবাইলে যে SMS আসবে SMS মাধ্যমে যখন আপনার পরীক্ষার টাইম হবে তখন হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তারপরে বলতেছে কোনো কিছু ব্যবহার করা যাবে না, মোবাইল, তারপরে যে আধুনিক যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলো। তারপরে আপনাকে বলতে চাচ্ছে যে প্রিন্ট মানে আপনাকে যে পরীক্ষার তারিখ এবং সময়, নাম ইত্যাদি প্রবেশপত্রটা আপনাকে অবশ্যই হচ্ছে প্রিন্ট করে হচ্ছে রঙিন প্রিন্ট, সেটা হচ্ছে ডাউনলোড করতে হবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে প্রার্থীগণ হচ্ছে নিজ ইউজার আইডি পিন পরিবর্তন করতে পারবেন। ইউজার আইডি জানা না থাকলে আপনাকে বলছি ইউজার আইডি যদি আপনার না জানা থাকে তাহলে পরে কীভাবে আপনি আবার সেটা ব্যাক করতে পারবেন, সেইটা পিন নাম্বার না জানা থাকলে সেইটা কীভাবে ব্যাক করতে পারবেন। তো কোনো সমস্যা হলে আপনি আপনারা হচ্ছে আমাদেরকে জানাবেন। আমরা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা যে মেম্বার রয়েছে সেই মেম্বারগণ আপনাদের যথেষ্ট পরিমাণ যথাযথ সময়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবে।
পিন নাম্বার এবং ইউজার আইডি যদি আপনারা কখনো হারিয়ে ফেলেন, সে অনুযায়ী আপনাদের সাহায্য করা হবে। আবেদনপত্র সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র দর্শানো থেকে বাতিল, মানে আপনার কাছে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে। আবেদনকারীকে লিখিত ব্যবহারিক মুখ পরীক্ষা অংশগ্রহণের নোটটি দিয়ে দেওয়া হবে না, মানে কোনো আপনাকে ভাতা দেওয়া হবে না। অনলাইনে পূরণকৃত কোটা প্রার্থীর দাবি না করলে নতুন করে প্রার্থী গ্রহণ হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রার্থীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত বলে চূড়ান্ত হবে। পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। তো এই হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আজকের নিয়োগ। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে আবেদন করে, এবং আবেদন করার ফুল প্রসেসটা আমরা আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।